ভাবাদিঘির জন্য এই রেল লাইনটি আটকে আছে, এটা কিন্তু সঠিক নয়। না, একদম না। এইখানে জমি অধিগৃহীত হয়নি বলেই রেল লাইনটি মূলত আটকে ছিল। ভাবাদিঘি ওই পুরনো আইনে 1894 সালের আইনে অধিগ্রহণ করে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাটপুকুরের ওপর। তো হাটপুকুর দেখুন, একটি পুকুর, যে পুকুর নিয়ে এত কথা হচ্ছে এবং ভাবাদিঘির জন্য যে লাইনটি কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে, এই হাটপুকুর কিন্তু একটি বিশাল বড় পুকুর এবং সেই পুকুরটি সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে তার পাশে খানিকটা জায়গা খনন করে সেটিকে রাখা হয়েছে। ঠিক এভাবেও ভাবাদিঘির হয়তো একটা সমাধান হতে পারে। তো যাই হোক, আমরা পেয়েছি এই লাইনটির যিনি ওতপ্রোতভাবে যুক্ত এই লাইনটির সঙ্গে, সেই মাননীয় মাস্টারমশাইকে। তো মাননীয় মাস্টারমশাই এই মুহূর্তে এই জায়গাটিতে আছেন। তিনিও এই ইন্সপেকশন কারের সঙ্গে দেখছি আমরা আসছিলেন এবং তাকে এই জায়গায় পেয়েছি, তার সঙ্গে কিছু কথা বলে নেব। তো মাস্টারমশাই, আমরা মূলত জানতে চাইছি যে এই রেল লাইনটা 2001 সালে বাজেট বরাদ্দ পেয়েছিল, আজকে প্রায় 2025 সাল পড়তে চলেছে। তো এত দেরি হওয়ার মূল কারণ কি? এত দেরি হওয়ার মূল কারণ তো আমাদের 2012 সালে মোটামুটি আমাদের ময়নাপুর এবং ওইদিক থেকে আরামবাগ আমাদের চালু হয়েছিল। দ্বারকেশ্বর থেকে আরামবাগ এবং বকুলনগর থেকে ময়নাপুর, বিষ্ণুপুর থেকে থ্রু ময়নাপুর, এটা চালু হয়েছিল। তারপর একটা জমি অধিগ্রহণ আইন নিয়ে একটা সমস্যা তৈরি হয়। আচ্ছা, আইন বলতে আমাদের সরকার এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তৃণমূল, যাতে করে জমি অধিগ্রহণ করার সময় পুরনো আইন, সে 1894 সালের আইনের যে সামান্য পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে, সেই আইনটা বদলে যাতে করে সাফিসিয়েন্ট তারা যথেষ্ট তাদের ক্ষতিপূরণ ল্যান্ড লুজাররা পায়, সেটার জন্য নতুন আইনের জন্য আন্দোলন করেছিলেন। এবং সেটা শেষ পর্যন্ত আপনার 2013 সাল নাগাদ মনে হয়, 13 সালে সে আইনটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাস হয় এবং নতুন জমি অধিগ্রহণ আইন চালু হয়। 2011 সালে যখন মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী হলেন, তখন আর সেই আমাদের আইনটা আমাদের এখানে লাগু হয়নি। তার ফলে কোন আইনে জমিটা অধিগ্রহণ করা হবে সেই নিয়ে সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে তার সমাধান হয় যে রেলের নিজস্ব একটা আইন আছে, যেখানে রেল নিজে জমি অধিগ্রহণ করতে পারে এবং সেই আইনটা সম্ভবত 2008-9 সালের। এবং সেই আইনের একটা কন্ডিশন আছে, যদি কোনো রেলওয়ে প্রজেক্ট স্পেশাল রেলওয়ে প্রজেক্ট হিসেবে ঘোষণা হয়, তাহলে সেক্ষেত্রে রেল নিজে অধিগ্রহণ করতে পারে। তো এইখানে আপনার আশ্বিনকোটার যে মাঠ, আমরা ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে এখানে মাটি ফেলা ছিল এবং এটি নিশ্চয়ই অধিগৃহীত ছিল তাহলে? হ্যাঁ, অধিগৃহীত ছিল। আর 2012 সালে ময়নাপুর পর্যন্ত, আশ্বিনকোটা পর্যন্ত অধিগৃহীত থাকে নাই। অধিগৃহীত হয় চকমোহম্মদ, এই যে পিছনে দেখছেন, এটা আপনারা সবাই আশ্বিনকোটা বলেই ভাবেন, কিন্তু ওখানটা আশ্বিনকোটা মৌজা নয়। আচ্ছা, ওই পিছনের যে ট্র্যাকটা দেখছেন, ওটা হচ্ছে চকমোহম্মদ মৌজা। এই অবধি অধিগৃহীত ছিল? এই অবধি অধিগৃহীত ছিল। এরপর থেকে তাহলে অধিগ্রহণ কবে হয়েছে, কত সালে হয়েছে? এটা এখন যেটা 2016 সালের পর। হ্যাঁ, 2020 সালের অক্টোবর মাসে এই টোটাল একবারে হলদি পর্যন্ত অধিগ্রহণটা। তার মানে মূলত মানুষের যে ধারণা ভাবাদিঘির জন্য এই রেল লাইনটি আটকে আছে, এটা কিন্তু সঠিক নয়। না, একদম না। এইখানে জমি অধিগৃহীত হয়নি বলেই রেল লাইনটি মূলত আটকে ছিল। ভাবাদিঘিতে কি তখনই অধিগৃহীত হয়ে গেছিল? হ্যাঁ, ভাবাদিঘি ওই পুরনো আইনে 1894 সালের আইনে অধিগ্রহণ। কত সালে অধিগ্রহণ করা হয়েছিল এটি? ওটা আমার ঠিক মনে নেই, মনে হচ্ছে 2016 সালে আরামবাগ গোঘাট পর্যন্ত চালু হয়েছিল। অলরেডি তখনই অধিগৃহীত নিশ্চয়ই ছিল। তখন অধিগ্রহণ হয়ে গেছিল এবং কামারপুকুর স্টেশনটিও তখনই তৈরি হয়ে গেছিল। আমার ফাইলে সব আছে, কিন্তু মনে পড়ছে না আর কি। যাই হোক, তো ওই জায়গায় কোনো সমস্যা ছিল না, সমস্যা মূলত ছিল এই জায়গায়। কিন্তু সাধারণ মানুষের ধারণা যে ভাবাদিঘির জন্যই নাকি আটকে আছে। তো আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে সিআরএস হচ্ছে। সিআরএস বিষয়টা একটু যদি বলেন। সেটা হচ্ছে কোনো প্রজেক্ট যখন নতুন কনস্ট্রাকশনের কোনো প্রজেক্ট কাজ সম্পূর্ণ হয় এবং সেটা অপারেট করার উপযোগী হয়ে যায়, ট্রেন চলাচল করার, তখন সেটা সর্বশেষ কমিশনার অফ রেলওয়ে সেফটি, যিনি পদাধিকার কমিশনার থাকেন, তিনি সেটা ফাইনাল ইন্সপেকশন করে দেখেন যে রেলের সমস্ত ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ম্যানেজমেন্টের সমস্ত নিয়মকানুন মেনে প্রতি ইঞ্চিতে কাজটা হয়েছে কিনা,
সেটা উনি পুরো পরিপূর্ণরূপে চেক করে কমিশনার অফ রেলওয়ে সেফটি উনি ইয়েস অর নো বলেন আর কি। তো মানে আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 15টার মতো ট্রলি আসছে, তাহলে এতে করেই ওনারা আসছেন এবং দেখছেন। ওখানে সিওকন সাহেব আছেন, আর কমিশনার অফ রেলওয়ে সেফটি আছেন এবং তার অধস্তন সমস্ত অফিসার, সমস্ত ডিপার্টমেন্ট, ইলেকট্রিক, সিভিল, সব কিছু ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররাই আছেন। এনারা কি একদম আজকেই ফাইনাল রিপোর্ট দেবেন, হবে কি হবে না? আজকে কমপ্লিট ইন্সপেকশন হয়ে গেলে তারপরে উনি সব খতিয়ে দেখবেন, যে ডাটাগুলো উনি এখান থেকে নিচ্ছেন আচ্ছা, সেগুলো সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী হয়েছে কিনা দেখে তারপরে উনি ওনার মতামত জানাবেন। আপনার কি মনে হয় যে 2025 সালের মধ্যে পুরো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনটা সম্পূর্ণ বৃত্ত তার সম্পূর্ণ করবে? আমি এখন আশা করি 2025-এ হয়ে যাবে, কারণ কামারপুকুর তো কাজ আরম্ভ হয়ে গেছে। তো কামারপুকুর আশা করি সামনের অক্টোবর নভেম্বর মধ্যে হয়ে যাবে। কামারপুকুর হয়ে গেল মানে ওদিকে তো দুদিকে হয়ে আছে, এবার ভাবাদিঘির জন্য যেটুকু সময় লাগে। আপনার আগে একটা সাক্ষাৎকার আমরা প্রচার করেছিলাম, তো তাতে আপনাকে প্রত্যেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আজকের যুগে যেখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবতে পারে না, সেখানে মাস্টারমশাইয়ের মতো একজন নির্ভীক মানুষ যিনি এইভাবে এগিয়ে এসেছেন এবং এই প্রজেক্টটায় একটা মহীরুহ, একটা বটবৃক্ষের মতো দাঁড়িয়ে প্রজেক্টটিকে সম্পাদিত করছেন। তো সেই উদ্দেশ্যে আপনি সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকে আমি চাইবো যে ওনারা তো অন্তত এই রেলের কথা ভাবছেন, আমাদের প্রজেক্টের কথা ভাবছেন, এবং ওনাদের উৎসাহ কম নয়। কারণ একটা কমিউনিকেশানে আমাদের যে পিছিয়ে পড়া জেলা বাঁকুড়া, তার পূর্ব দিক এবং হুগলি জেলারও পশ্চিম প্রান্ত পিছিয়ে পড়ায় বলা যায়। তো এই জায়গার উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের একমাত্র একটা হাতিয়ার হচ্ছে রেল কমিউনিকেশান। সেই রেল কমিউনিকেশন যদি আমাদের এই এলাকার উপর দিয়ে হয়, তাহলে অন্তত বেশিরভাগ মানুষ তারা কিছু না কিছু রোজগার তারা করতে পারবে এবং তাদের নানা দিক থেকে সুবিধা হবে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই বয়সে আপনার প্রায় 80-র ওপর বয়স, এবং এই বয়সেও আপনি যে এসেছেন, অনেক মানুষই তারা আসতে পারেননি, আপনি যে এসেছেন এবং প্রত্যেককে উৎসাহিত করছেন, এবং পিছনে দেখতে পাচ্ছি ইন্সপেকশন কার আসছে প্রায়, অর্থাৎ ট্রলি আসছে প্রায় 15টি। তো ঠিক তার আগে আগে আপনি আসছেন, তো এই জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমরা চাই যে আপনি এই পুরো লাইনটি এইভাবে তত্ত্বাবধান করে সম্পূর্ণতা প্রদান করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ।